আজকে শিশুরাই হবে আগামী স্মার্ট বাংলাদেশের কারিগর, বললেন প্রধানমন্ত্রী। গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন। পাহাড়ি ঢল আর বৃষ্টিপাতে সিরাজগঞ্জে বেড়েই চলেছে যমুনা নদীর পানি। গাইবান্ধায় বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আজও বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছে আমি হাফিজ খন্দকার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, তাই সবাইকে সেভাবেই প্রস্তুত করতে হবে। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্কুল গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে প্রধানমন্ত্রী সব কথা বলেন। এছাড়া বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামে মোড়ক উন্মোচন এবং পরে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিবৃত গ্রামে জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পিতা শেখ লুৎফর রহমান ও মাতা সায়রা খাতুন। টুঙ্গিপাড়া গ্রামেই শেখ মুজিবুর রহমানের বাল্যকাল কাটে। তার ডাকনাম ছিল খোকা। 4 বোন ও 2 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। 7 বছর বয়সে শেখ মুজিব পার্শ্ববর্তী গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। সেই সময় ছেলেদের পড়ালেখার সুযোগ তেমন ছিল না। অভাব অনটনের জন্য জায়গির থেকে অনেকে পড়াশোনা করত। সারাদিন অভুক্ত অবস্থায় অনেক দূরে হেঁটে বাড়ি ফিরত। মুজিব এসব ছেলেদের বাড়িতে নিয়ে আসতেন এবং সকলকে নিয়ে এই খাবার খেতেন। রোদ বৃষ্টি থেকে বাঁচতেন, নিজের ব্যবহৃত ছাতাও দিয়ে দিতেন, এমনকি পড়ার বইও মাঝে মধ্যে দিতেন তাদের। এক দরিদ্র ছেলেকে তার শতচিহ্ন কাপড় দেখে নিজের চাদর ও জামা দিয়ে দেওয়ার মতো উদার মানসিকতা নিয়ে বেড়ে উঠেছিলেন শেখ মুজিবুর রহমান। গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা স্মৃতিবিজড়িত স্কুল গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11টার দিকে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুরাই হবে আগামী স্মার্ট বাংলাদেশের কারিগর, তাই সবাইকে সেভাবেই প্রস্তুত করতে হবে। তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাঠ থেকে হয়ে আসবে। আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাবো, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। আমি শেষে বলি আমার দোয়া আশীর্বাদ থাকবে। পরে শিশুদের সাথে নিয়ে পুরো বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় বঙ্গবন্ধুকে নিয়ে শিশুদের আঁকা বিভিন্ন ছবির প্রশংসাও করেন সরকার প্রধান। সেখান থেকে নবনির্মিত টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন শেখ হাসিনা। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জে বেড়েই চলেছে যমুনা নদীর পানি। সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলের গ্রামগুলোর ফসলি জমি প্লাবিত হতে শুরু করেছে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে 2 দিন ধরে বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জ ও জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এস এম হাবিবের রিপোর্টে বিস্তারিত। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জে বেড়েই চলেছে যমুনা নদীর পানি। গত 24 ঘন্টায় পানি সদর হাট পয়েন্টে 20 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 58 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরে 5টি উপজেলা চরাঞ্চলের গ্রামগুলো ফসলি জমি প্লাবিত হতে শুরু করেছে। ইতিমধ্যে তলিয়ে গেছে কাওয়াখোলা মেসরা ইউনিয়নের চরাঞ্চলের নির্মাঞ্চল। ফলে চরাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গাইবান্ধার ব্রহ্মপুত্র ও ঘাটলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্ধ বিভিন্ন স্থানে আশ্রিত মানুষের দুর্ভোগ বাড়ছে। বিভিন্ন সড়কের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় জেলা সদরের সাথে সাঘাটা, ফুলজরি, বালাসী বন্দরে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। 181টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, গঠন করা হয়েছে মেডিকেল টিম। বন্যা কবলিত এলাকায় 63টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও 15টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ করা হয়েছে।
সুনামগঞ্জে গত 2 দিন ধরে বৃষ্টিপাত কম হওয়ায় উজান থেকে পাহাড়ি ঢল কম নামায় জেলার সুরমা ও জাদুকাঠা নদীর পানি কমতে শুরু করেছে। তবে নদ নদীর পানি কিছুটা কমলেও জেলার নিম্নাঞ্চলে অনেক বাড়ি থেকে এখনো নামেনি বন্যার পানি। এমনকি নিম্নাঞ্চলে চলে যাওয়ায় গ্রামীণ সড়কগুলো থেকে পানি নামেনি। তবে দ্রুত পানি নেবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে এখনো জেলার প্রধান নদী সুরমার একটি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। টানা বৃষ্টি না থাকায় কমতে শুরু করেছে পানি। তবে এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় যমুনা তীরে নিম্নাঞ্চলে বিস্তৃত মাঠ ও বসতবাড়ি পানিতে তলিয়ে রয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে 50,000 মানুষ। বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। পানিবন্দী হয়ে থাকায় অনেক দিনমজুরের আয় রোজগার বন্ধ হয়েছে। এতে কষ্ট রয়েছে দিনমজুরেরা। এছাড়া উপজেলা শহরের সঙ্গে নিম্নাঞ্চল ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। জিনাই নদীর পানি বিপদসীমার 92 সেন্টিমিটার, ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি বিপদসীমার 28 সেন্টিমিটার ও দলেশ্বরী নদীর পানি 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার বোয়াপুর, কালিহাতী, গোপালপুর ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে নদীর পানি প্রবেশ অব্যাহত রয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে এসব উপজেলার নদী তীরবর্তী এলাকার বাড়িঘর ও ফসলি জমি। বন্যা মোকাবেলায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। এদিকে পানি বৃদ্ধির কারণে কয়েকটি উপজেলা বিভিন্ন এলাকায় নদী ভাঙনও অব্যাহত আছে। SM হামিম, মাই টিভি। উজানের পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার 28 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় বন্যা নিয়ন্ত্রণের বাঁধ ভেঙে 10টি এলাকা প্লাবিত হয়েছে। এতে করে মানুষের ঘরবাড়িতে পানি প্রবেশ করে দুর্ভোগে পড়েছেন এসব অঞ্চলের প্রায় 5,000 মানুষ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে ঢাকা টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ঢাকা টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের শহর বাইপাস আশেকপুর এলাকায় অবস্থান করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। অবরোধের ফলে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ছাত্র সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 1.5 ঘন্টা মহাসড়কে বিক্ষোভ করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে চলে যান। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল, 2018 সালের পরিপত্র পুনর্বহাল সহ মোট 4 দফা দাবিতে আজও আন্দোলন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে শিক্ষার্থীরা রাবির সিনেট ভবনের সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হয়। পরে রাজশাহী, নাটোর ও ঢাকা মহাসড়ক অবরোধ করেন। ঘণ্টাখানেক পর সেখান থেকে সরে এসে মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে আসেন আন্দোলনরতরা। পরে ক্যাম্পাসের প্যারিস রোডে এসে শিক্ষার্থীরা পথ নাটকে অংশ নেন। শিক্ষার্থীরা জানিয়েছে তাদের সকল দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। ব্রাহ্মণবাড়িয়ায় মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের 17তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আফামা কাউসার ইমরানের আয়োজনে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহসভাপতি নিয়াজ খান বিটু, সাবেক সহসভাপতি সৈয়দ আকরাম, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল সহ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওমেদা বেগমের 17তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে পবিত্র কোরআন শরীফ খতম করা হয়েছে। মাইটিভি মেহেন্দিগঞ্জ ব্যুরো অফিস কার্যালয়ে পবিত্র কোরআন শরীফ খতম করা হয়। পরে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে তবরক বিতরণ করা হয়। এই সময় মাইটিভির মেহেন্দিগঞ্জ ব্যুরো প্রধান এহসান রেজা জিতু, ক্যামেরা পার্সন শামীম খান, সাংবাদিক জাকির হোসেন মুন্না উপস্থিত ছিলেন। মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওমেদা বেগমের 17তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী প্রতিনিধি SM গোলাম আজাদের আয়োজনে সকালে শফি উদ্দিন রোডে হাজী কসিম উদ্দিন জামে মসজিদ ও উজান বানু কমি মাদ্রাসায় টঙ্গী থানা প্রেস ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার MM হেলাল উদ্দিনের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন মুফতি মুসা কলিমুল্লাহ।
মরহুমা ওমেদা বেগমের রূহ। যশোরে মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সকালে যশোরের সদর উপজেলার চান্দুটিয়া মাদ্রাসায় এতিম শিশুদের নিয়ে দোয়া অনুষ্ঠানে মাইটিভির যশোর জেলা প্রতিনিধি শরীফুল ইসলামের আয়োজনে এই মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ সাইফুল ইসলাম। এ সময় সাংবাদিক আলতাফ হোসেন, মমতাজ হোসেন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকীতে কুড়িগ্রামে কোরআনে খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আশরাফুল হক রুবেলের আয়োজনে শহরের আওয়াদ ফালে হাফিজিয়া ও নুরানি মাদ্রাসায় কোরআনে খতম শেষে মরহুমার পরকালীন শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বান্দরবানে এতিম শিশুদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান প্রতিনিধি তুইন হোসাইনের আয়োজনে সকালে তালিমুন কুরআন নুরানি মাদ্রাসা ও হিফজ খানার ছাত্র ও এতিমদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিলে সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, মসজিদের ইমাম সহ এতিম শিশুরা উপস্থিত ছিলেন। এ সময় মরহুমা উমেদা বেগমের রুহের মাগফিরাত, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী সহ তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করেন ইমাম মাওলানা শফিকুল ইসলাম। ঢাকার ধামরাইয়ে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উমেদা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়। ধামরাইয়ে দেপাশাই জামিয়া আরাবিয়া এশাতুল উলুম মাদ্রাসায় দোয়া ও কোরআন তেলাওয়াত করা হয়। ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের আয়োজনে দোয়া ও কোরআন তেলাওয়াত করা হয়। বাগেরহাটে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। মাইটিভির বাগেরহাট জেলা প্রতিনিধি রিফাত আল মাহমুদের উদ্যোগে বাদ জোহর বাগেরহাট ১০ গম্বুজ হাজী আরিফ রহমতুল্লাহ আলাইহ সিদ্দিকা কওমি মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান, সৈকত মণ্ডল উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা সলিমাবাদ জামে মসজিদে বাঞ্ছারামপুর প্রতিনিধি এম এ আউয়ালের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত করেন মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম খলিল। এ সময় স্থানীয় মাদ্রাসার ছাত্র ও মসজিদের মুসল্লিরা দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রুহের মাগফিরাত কামনায় মেহেরপুরের গাংনীতে দোয়া, মিলাদ মাহফিল ও এতিম শিশুদের মাঝে তাবারক বিতরণ করা হয়েছে। দুপুরে গাংনী উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি ও মাইটিভির গাংনী উপজেলা প্রতিনিধি মাসুদ রানার উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল শেষে এতিম শিশুদের মাঝে তাবারক বিতরণ করা হয়। মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা মরহুমা উমেদা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরগুনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। বরগুনা উত্তর প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের আয়োজনে মোকামিয়া দরবার শরীফের দারুল কোরআন মডেল হিফজ মাদ্রাসায় ছাত্রদের নিয়ে দিনব্যাপী কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত করেন হাফেজ মাওলানা কামাল উদ্দিন। মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকী দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাইটিভির ঘাটাইল প্রতিনিধি রায়হান মিয়ার আয়োজনে সকালে ঘাটাইল উপজেলায় দিঘলকান্দি ইউনিয়নের শেখ শিমুল নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিল, সাংবাদিক, শিক্ষক, মসজিদের ইমাম সহ সুধীজন উপস্থিত ছিলেন। শেষে মরহুমা উমেদা বেগমের রুহের মাগফিরাত ও চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী সহ তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করা হয়।
ঠাকুরগাঁওয়ে মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগমের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল করা হয়েছে। সকালে সদর উপজেলার আরাজি সালন্দর এতিমখানা ও মাদ্রাসায় মাইটিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রোহানের আয়োজনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগমের রুহের মাগফিরাত এবং চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী সহ তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আশুলিয়া প্রতিনিধি আনোয়ার হোসেনের আয়োজনে আশুলিয়ায় ডেন্ডাবর হাবিবিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসায় উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক সহ অন্যান্যরা। মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে মাইটিভির দিনাজপুর প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোর্শেদুর রহমান, আনিস হোসেন দুলাল, বাংলাদেশ বেতারের প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। ময়মনসিংহের ভালুকায় মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। মাইটিভির ভালুকা প্রতিনিধি মর্জিনা মনির উদ্যোগে মার্কাজুল ফুরকান হিফজ মাদ্রাসায় কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলের পর তাবারক বিতরণ করা হয়। এবার শারমিন কার্ড সেন্টার চট্টগ্রাম বুলেটিন। ডাক্তারদের বদলি বিষয়ে নতুন নীতিমালা হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন বলেছেন, বদলিকৃত কর্মস্থলে কেউ না আসতে চাইলে সে চাকরি ছেড়ে দিতে পারে। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন শেষে এই কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। এ সময় তিনি আরও জানান, চীনের অনুদানে দগ্ধ মুমূর্ষু রোগীদের চিকিৎসা সেবা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশেই বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি মাসেই নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আমি ডাক্তাররা কিভাবে কাজ করছে, ডাক্তাররা ঠিক মতো কাজ করতে পারছে না, সুরক্ষা দিতে চাই। রোগীদের সুরক্ষা দেখার দায়িত্ব কিন্তু আমার। চিকিৎসকরা যেমন সুরক্ষা দিব, প্রত্যেকটা রোগী যেন ভালো চিকিৎসা, সুচিকিৎসা পায়, সেটাও দেখার দায়িত্ব আমার। সুতরাং আমি সেই লক্ষ্যেই কাজ করছি। হিজরি নববর্ষ 1446 বরণ অনুষ্ঠান কল্পে দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করেছে হিজরি নববর্ষ উদযাপন পরিষদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন মাহমুদ। এ সময় হিজরি নববর্ষ তাৎপর্য তুলে ধরে লিখিত বক্তব্যে তিনি হিজরি নববর্ষকে সরকারি ছুটি ঘোষণা এবং জাতীয়ভাবে উদযাপনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। চট্টগ্রামের সেন্ট স্কলাস্টিকা স্কুলের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠা 2 শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে অভিভাবকরা। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অভিভাবকরা জানায়, ওই স্কুলে শিক্ষার্থীদের উপর যৌন হয়রানির অভিযোগ আগে উঠেছিল। এ সময় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে অভিযোগ করে অভিভাবকরা কন্যা শিশুদের শিক্ষা জীবন নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। এবার আমাদের কৃষি। ঝালকাঠিতে 2023-24 অর্থ বছরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্রদর্শনীভুক্ত কৃষকদের মাঝে বাড়ি মালটা 1, থাই জাম্বুরা ও সিডলেস লেবুর চারা বিতরণ করা হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চারা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার আলী আহমদ, অতিরিক্ত কৃষি অফিসার খাদিজা সহ কৃষি অফিসার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জের শ্রীনগরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত সুমন শেখের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার পূর্ব আটপাড়া ইউনিয়নের হাজার হাজার এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়েবি বলেন, এজাহার দায়েরের পর তা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। নরসিংদীর বেলাবতে বিটুমিন তেল উৎপাদনকারী চায়না ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি লিমিটেড কারখানার ভিতরে বিস্ফোরণে 6 জন দগ্ধ হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। উপজেলার দুলালকান্দি এলাকায় ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা জানিয়েছে, এই কারখানায় ওয়েল্ডিং মেশিন দিয়ে জ্বালাই করার সময় আগুন লাগে। ওই সময় কারখানার বয়লারের সামনে থাকা কর্মরত 6 জন শ্রমিক আগুনে দগ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 4 জন ভালো আছে, বাকিদের চিকিৎসা চলছে। যশোরের বাঘারপাড়ায় থানা পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত 8 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মামলায় ওয়ারেন্ট থাকা সত্ত্বেও আত্মগোপনে ছিল। গতকাল থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসামিদেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। চাঁদপুর লক্ষ্মীপুর সড়কের চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পরিবহন শ্রমিক ও সচেতন মহল। দুপুরে এমন মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এক পর্যায়ে পরিবহন চলাচল বন্ধ করে দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদি তারা টোল না দিতে পারে, ড্রাইভার সাহেবদের হয়তো স্পেয়ার চাক্কা কিংবা আপনার টায়ার বা মোবাইল বা যে কোনো একটা মাল বস্তু তারা আটকে রাখবে। আমরা মাইকবিট করতাম আসি না, ভাঙচুর করতাম আসি না। আমরা দাবি জানাইছি অবৈধ টোলের দাবি নিয়ে। টোল রোডটা ব্লক করার একটা চেষ্টা করা হচ্ছে আর কি। তখনই আমরা এখানে আসি, এসে সবাইকে বুঝিয়ে আমরা রোডগুলো ক্লিয়ার করি। যানচলাচল বরেন্দ্র অঞ্চলে খরা মোকাবেলায় নওগাঁয় ভূপরিস্থ পানি সংরক্ষণ এবং ভূগর্ভস্থ পানি রিচার্জ বৃদ্ধি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পিকেএসএফ এর উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। জেলা প্রশাসক গোলাম মাওলার সভাপতিত্বে বক্তব্য রাখেন পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর নমিতা হালদার সহ অন্যান্যরা। ঢাকা জেলা উত্তর কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আলোচনা সভা হয়েছে। দুপুরে আশুলিয়ার সুবন্ধি থেকে কন্ডা পর্যন্ত এই বৃক্ষরোপণ কর্মসূচি হয়। এতে ঢাকা 19 আসনের এমপি মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী ও ঢাকা জেলা উত্তর কৃষক লীগের আহ্বায়ক সভাপতি মহসিন করিম উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর এলাকায় 312টি দরিদ্র পরিবারের জন্য উন্নত টয়লেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন শোভন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান সহ অনেকে।
মানিকগঞ্জে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশ যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দুপুরে জেলা যুব মহিলা লীগের আয়োজনে শহরের আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শহীদ রফিজ সড়কে প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, একই স্থানে গিয়ে শেষ হয়। টাঙ্গাইলের মির্জাপুর সদরের বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন জাতীয় মহাসড়কের দেওহাটা থেকে পুষ্টকামুড়ি চরপাড়া পর্যন্ত বিকল হওয়া সকল বাতি দ্রুত সময়ের মধ্যে মেরামতের নির্দেশ দিয়েছেন টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনের এমপি খান আহমেদ শুভ। এ সময় তিনি নতুন করে একটি জায়গায় 2টি করে সড়ক বাতি লাগানোর নির্দেশ দেন। দীর্ঘদিন যাবৎ এই সড়কে 60 লাখ টাকা ব্যয়ে 129টি সড়ক বাতির মধ্যে অধিকাংশ বাতি বিকল হয়ে রয়েছে। চাকরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক অনিয়ম কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবিতে যশোরে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। 6ষ্ঠ দিনের মতো সকল কাজকর্ম বন্ধ করে দিয়েছে তারা। ফলে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। যশোর সদর তাপসীডাঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতি 1 কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করা হয়। এছাড়া মনিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 সহ জেলার সকল পল্লী বিদ্যুৎ সমিতি একযোগে কর্মবিরতি পালন করছে। 2 দফা দাবি নিয়ে বিদ্যুৎ বিভাগের সাথে বৈঠক ফলপ্রসূ না হয় আবারও কর্মবিরতিতে গেছেন অশ্বিন্দী পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর কর্মকর্তা কর্মচারীরা। দুপুর থেকে সমিতি প্রাঙ্গণে 5ম দিনের মতো তারা এই কর্মবিরতি পালন করছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে তারা এই কর্মবিরতি পালন করছেন। বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ 2024 চলাকালীন সময়ে কুমিল্লার হোমনায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সেবা পেলেন প্রায় 2000 স্থানীয় মানুষ। বাংলাদেশ সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশনের জিওসি দিক নির্দেশনায় শনিবার 35 ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধানে হোমনা মডেল সরকারি বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এ সময় 33 পদাতিক ডিভিশনের এডিএমএস কর্নেল অহিদা রহমানের নির্দেশনায় 35 ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান, সার্জিক্যাল বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল অসীম কুমার দত্ত, চর্ম বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল এনামুল হক, চক্ষু বিশেষজ্ঞ মেজর শ্যামল কুমার উপস্থিত ছিলেন। ময়মনসিংহে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে নগরীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে কলেজ শিক্ষার্থীরা। সকালে নগরীর টাউন হল মোড়ে আনন্দমোহন সরকারি কলেজ ও নাসিরাবাদ কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে 2 ঘন্টা সমাবেশ করে। বক্তব্য রাখেন মঞ্জুরুল হক, জহিরুল হক, মানিক সবুজ, মনির ও মোজাম্মেল সহ অনেকেই। কোটা বাতিলের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল নিয়ে খুলনা 0 পয়েন্ট মোড়ে অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। প্রায় 3 শতাধিক শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন। কোটা সংস্কার ও কর্মসংস্থানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেডের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির মিয়া, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুল নূর, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার সহ সাধারণ শিক্ষার্থীরা। আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, শিবচরে 2টো প্রতিষ্ঠান বিচার বিভাগ থেকে করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। চিফ জুডিশিয়াল একাডেমি করার জন্য প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবের জন্য জমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা প্রদানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রীর নির্দেশে একটি আইন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে,
যার নাম হবে বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয়। সকালে মাদারীপুরের শিবচরে প্রস্তাবিত বাংলাদেশ জুডিশিয়াল একাডেমির অগ্রগতি ও আইন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জায়গা পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সরকার একটা ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি করার প্রস্তাব পাশ করেছেন, সেটা শিবচরে করা হবে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, দেশের সকল জেলা উপজেলায় হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে জনগণের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য সরকার উদ্যোগী হয়েছে। হাসপাতালগুলোতে কি কি ত্রুটি আছে তা চিহ্নিত করা হচ্ছে। আজ টাঙ্গাইল জেলা স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসক, নার্স সহ সকলকে রোগীদের প্রতি আরও আন্তরিক হবার আহ্বান জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। আমরা পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, এবং সেই উদ্যোগের মাধ্যমে আমাদের ইউনিয়ন লেভেলে স্বাস্থ্য ব্যবস্থা আছে, উপজেলা লেভেলে স্বাস্থ্য ব্যবস্থা আছে, জেলা পর্যায়ের 250 বেডের একটা হসপিটাল আছে, এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ বিশেষায়িত হসপিটাল, যেখানে অনেক সুযোগ সুবিধা থাকার কথা। সব সুযোগ সুবিধাগুলি এখনো আমরা জনগণের কাছে ব্যবহার করতে পারি না। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, যুব মহিলা লীগ প্রতিষ্ঠার পর থেকে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। রাজপথে সকল প্রকার নির্যাতন নিপীড়নের মুখে দাঁড়িয়েছে। এটি একটি অনন্য নজির স্থাপন করেছে। দুপুরে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। প্রতিষ্ঠা মুহূর্ত থেকে এই যুব মহিলা লীগ সারা দেশে আন্দোলন সংগ্রামে যেভাবে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে, যেভাবে তারা সকল প্রকার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে রাজপথে, এটি একটি অনন্য নজির স্থাপন করেছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ক্ষমতার মোহে ক্ষমতাসীনরা জনগণের আশা আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়েছে। সকালে ময়মনসিংহে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণের পটভূমি ও প্রয়োজনীয়তা শীর্ষক কর্মশালায় তিনি সব কথা বলেন। বিভাগীয় শ্রমিক দলের সভাপতি আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। আজকে এই দেশে বৈষম্য আরো বেড়েছে, যে জনসংখ্যার হারে বিবেচনা করলে বাংলাদেশে প্রতি বছর যত কোটিপতি তৈরি হয়, বিশ্বের আর কোনো দেশে এত কোটিপতি হয় না। সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে নৌকা ডুবে 2 যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া এলাকায় বড়াল নদীতে দুর্ঘটনা ঘটে। এছাড়াও এই ঘটনায় একজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশন লিডার খুরশেদ আলম জানান, একটি নৌকায় 9 জন যুবক পোতাজিয়া এলাকায় ঘুরছিল। এ সময় বৃষ্টি শুরু হলে এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। মাদারীপুরে পূর্ব শত্রুতার জের ধরে বিপ্লব মৃধা নামের এক যুবকের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষের লোকজন। দুপুরে শহরের চরমুগরিয়া ডিগ্রি কলেজের সামনে ঘটেছে ঘটনা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে তাকে পাঠানো হয়েছে। দর্শক, সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আজকের শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, বললেন প্রধানমন্ত্রী। গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন। পাহাড়ি ঝড় আর বৃষ্টিপাতে সিরাজগঞ্জে বেড়েই চলেছে যমুনা নদীর পানি। গাইবান্ধায় বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র ঘাঘট নদীর পানি। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আজও বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ। দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।